বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনিসুর রহমান পাটোয়ারি, ৪ নং উত্তর জলম ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বিবার্ষিক সম্মেলনে আমি সভাপতি প্রার্থী। গত কিছুদিন আগে আমাদেরকে সারা মনোরগঞ্জ উপজেলার ইউনিয়ন সম্মেলনের জন্য আমাদের কাছে ফরম বিক্রি করা হয়। আমরা যথাসময়ে ফরম কিনেছি, যথাসময়ে আমরা ফরম জমা দিয়েছি এবং আমাদের নমিনেশন, আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমি সভাপতি প্রার্থী হিসেবে আমি প্রার্থী হয়েছি। আমাদের শরীফুল ইসলাম মানিক সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছে। আলমগীর হোসেন আলম সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছে। আমাদের নমিনেশন বোর্ড যে 11 জন ছিলেন, ওই 11 জনের মধ্যে সবাই যাচাই বাছাই করে আমাদের নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন, বৈধ ঘোষণা দেওয়ার পর আমরা নির্বাচনী ওয়ার্ক করার পর আমরা নির্বাচন ওয়ার্ক শুরু করি। আমরা নির্বাচনে প্রত্যেক গ্রামে প্রত্যেক ভোটারের কাছে যাওয়া শুরু করি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের যে ওয়ার্ড সম্মেলন হয়েছে, যেগুলো সম্মেলন হয়েছে, এগুলার কোনো কমিটির কপি আমরা পাই নাই এবং 3টা কমিটি বাকি ছিল। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই লালচাঁদপুর নোয়াগাঁ 3 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড দিকসান্দা বড় কাশতলা একাংশ, বড় কাশতলা 9 নম্বর ওয়ার্ড, এই 3টি ওয়ার্ড নির্বাচন হয় নাই, সম্মেলন হয় নাই। না হওয়ার পরেও গত চলতি মাসের 4 তারিখে আমাদেরকে মনোরগঞ্জ উপজেলা থেকে দাওয়াত দেওয়া হলো। নেতারা আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে মনোরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সামনে আমাদের বিশাল আকারে মহাসমাবেশ আছে এবং ওইখানে আমাদের নমিনেশন ঘোষণা হবে, মার্কা দিবে। আমরা মার্কার জন্য গিয়েছি। আমরা দলবল নিয়ে প্রত্যেকজন প্রার্থী আমাদের নেয় মনোরগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন থেকে যেভাবে এসেছে, আমরা 4 নং উত্তর জলম ইউনিয়ন থেকে আমরা লোকজন সহ আমাদের অর্থ দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের মানসিকতা দিয়ে আমরা সেদিন মনোরগঞ্জ স্কুল মাঠে উপস্থিত হই। ওইখানে উপস্থিত হওয়ার পরে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আমরা যারা প্রার্থী ছিলাম সেদিন আমাদের টাকার বিনিময়ে, কিন্তু আমরা আমাদের শ্রদ্ধাভাজন নেতা লাকসাম মনোরগঞ্জের সাংগঠনিক অভিভাবক যাকে বলা হয়, উনি বক্তব্য দিলেন মনোরগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নের সম্মেলন হবে আগামী 12 তারিখ, মানে গত 12 তারিখ যেটা গিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, এই ঘোষণা দেওয়ার পর 1 নম্বর ওয়ার্ড থেকে 1 নম্বর ইউনিয়ন থেকে শুরু করেছে সাক্ষাৎকারের। সেই সাক্ষাৎকারে লাকসাম মনোরগঞ্জ উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব কালাম সাহেব উপস্থিত ছিলেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে 4 নং উত্তর জলম ইউনিয়নের ডাক পড়েছে। ডাক পড়ার পরে আমরা প্রার্থীদের সবাই এখানে গিয়েছি। আমাদের সভাপতি প্রার্থী ছিলেন 4 জন, এর মধ্যে 2 জনই ছিল ওয়ার্ড কমিটির সভাপতি, সেই জন্য ওদের প্রার্থীটা ক্যান্সেল হয়ে গিয়েছে। সাধারণ সম্পাদক ছিলেন 2 জন, একজন আমাদের শরীফুল ইসলাম মানিক প্রফেসর এবং ফারুকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক ছিলেন 4 জন। এই সাংগঠনিক সম্পাদকের বিষয়ে যদি আমি একটু না বলি তাহলে বলাটা আমাদের রয়ে যাবে। সাংগঠনিক সম্পাদক যেদিন নমিনেশন পেপার বিক্রি হয়েছে সেদিন 2 জনের সাংগঠনিক সম্পাদকের নমিনেশন পেপার কিনেছেন এবং যেদিন জমা দিয়েছেন ওই দিন আমাদের সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ ওনারা অবৈধভাবে, অনিয়মতান্ত্রিকভাবে ওনারা আরও 2টি ফরম সাংগঠনিক সম্পাদকের বিক্রি করেছেন। আমরা সাক্ষাৎকার বোর্ডে 4 জন সাংগঠনিক সম্পাদক পেয়েছি। আমরা সাংগঠনিক সম্পাদক 4 জনের মধ্যে 2 জনকে বসে দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মানিককে বসাই দেওয়া হয়েছে। সভাপতি প্রার্থী হিসাবে যখন আমার ডাক এসেছে, আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে, আমার রাজনৈতিক জীবন যদি বিশ্লেষণ করা হয়, অনেক নেতার আগে আমি রাজনীতিতে এসেছি। আমি 91 সালে 90 সালে এসএসসি পাস করার পরে 91 সালের
27শে ফেব্রুয়ারি যখন এটিএম আলমগীর সাহেব সংসদ নির্বাচন করেন, তখন থেকে আমি বিএনপির রাজনীতি শুরু করি। ওইখান থেকে আমি ছাত্র দলের রাজনীতি শুরু করতে করতে এক পর্যায়ে আমি লাকসাম নওপর সরকারি কলেজের সদস্য সচিব হিসেবে আমি দায়িত্ব পালন করি। আমি এই দায়িত্ব পালনকালে এটিএম আলমগীর সাহেব যখন এমপি ছিলেন, তখনকার সময় আমি বৃহত্তর যে লাকসাম উপজেলা ছিল, তখন মনোরগঞ্জ উপজেলা হয় নাই, লাকসাম উপজেলার আমি যুগ্ম আহ্বায়ক, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি তারপরে যুব দলের দপ্তর সম্পাদক ছিলাম। মনোরগঞ্জ উপজেলা সৃষ্টি হওয়ার পরে আমি 2001 সাল থেকে আমি আজিম সাহেবের পক্ষে রাজনীতি করে এসেছি 2025 সাল পর্যন্ত। আমি সাক্ষাৎকারে কি দেখলাম, আমি 2018 সালের 19শে ডিসেম্বর আমার লাকসাম বাসাতে সেদিন আমার বাসায় হামলা করে, আমাকে নির্যাতন করে, আমাকে উলঙ্গ করে, আমাকে সেদিন এত মার মারছে, যেটি লাকসামে যারা ছিলেন, এলাকাবাসী যারা আছেন, ওনারা সাক্ষী আছেন, এত নির্যাতনের মুখে আমি পড়েছি। আমার লাকসামের ব্যবসা বাণিজ্য গত 17 বছরে আমার সব বিনষ্ট হয়ে গিয়েছে। আপনারা যারা আছেন আপনারা জানেন। কিন্তু সেদিন কি দেখলাম, আমাকে প্রশ্ন করা হলো আমি নাকি বিএনপির কেউ না। আমি বিএনপির এই 4 নং উত্তর জলম ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি 8 থেকে 9 বছর। তারপরে যদি আমি বিএনপির কেউ না হই, তাহলে বিএনপি কে করে আমার প্রশ্ন, বিএনপি কে করে সেটা আমার প্রশ্ন। যদি আমি বিএনপি না করি, আমাকে ওইখান থেকে বিতাড়িত করা হলো, আমার নমিনেশন ক্যান্সেল করে দেওয়া হলো। কিন্তু জেলা কমিটির কাছে আমরা কমপ্লেইন করেছি, দরখাস্ত করেছি, জেলা কমিটি আমাদেরকে আশ্বস্ত করেছে। আজকে জেলা কমিটি সম্মেলনে আসবেন, আমরা জেলা কমিটির কাছে আমরা কমপ্লেইন দিব। সেই কমপ্লেইন হলো আমরা যে প্রার্থী ছিলাম আমাদের প্রার্থীতে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা এখানে যারা উপস্থিত জনগণ আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন, বিএনপির কর্মীরা, সমর্থকরা আছে, সবাইকে নিয়ে আমরা যখন ওখানে গেলাম, দেবপুর প্রাইমারি স্কুলের সামনে গেলাম। ওইখানে যাওয়ার পর আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হলো, আমাদের আব্দুলের চেয়ারম্যানকে হুমকি দিয়ে প্রথম আক্রমণ করা হলো। আমাদের একজন লোক বজু যে রিক্সা চালিয়ে বড় কাস্তলার বজু যে রিক্সা চালিয়ে দল করে, তার মাথা ফেটে দেওয়া হয়েছে। আমরা ও হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে। আমরা এসব জিনিসের তদন্তপূর্বক আমরা বিচার দাবি করছি এবং আমাদের যে অবৈধ কমিটি গত 17 সাল থেকে এ পর্যন্ত এক পক্ষের যে কমিটি, আমরা এই কমিটি আজকের এখান থেকে প্রত্যাখ্যান করলাম। আমরা এই কমিটি মানব না। যদি আমার কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।